মামলা নেওয়ার সাথে সাথে ডিএনএ টেস্ট করে তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হোক, অবিলম্বে ফাঁসির ব্যবস্থা করা হোক। বিচার 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 চাই। আমি এই যে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হয়ে অন্যের উপরে নির্ভর হয়ে এই যে ইমাম, এই যে মসজিদ মাদ্রাসা টিচার, কোরআনে সরাসরি সূরা বাকারায় বলা আছে যারা আয়াতের বিনিময়ে কিছু গ্রহণ করলো তারা জাহান্নামের আগুন ভক্ষণ করলো। এই জাহান্নামের আগুন ভক্ষণকারীর পিছনে আমরা সালাত আদায় করি, যার কারণে কারো সালাতই হয় না। আমরা যে সালাত আদায় করি একজন মুমিন ব্যক্তির বিরুদ্ধে পক্ষে পিছনে আমাদের সালাত আদায় করতে হয়। মুমিন ব্যক্তি কারা? যারা নিজের নফসকে কন্ট্রোল করেছে, যারা আল্লাহর সান্নিধ্য পেয়েছে, তারা মুমিন ব্যক্তি। অথচ এরা মুসলমানই হয় নাই, একজন আহলে বায়াতের কাছে এরা মুসলমান হয় নাই। মুসলমান ব্যতীত কেউ জান্নাতে যাবে না, এই কথা বলা আছে। অথচ আমরা এই যে নামাজ রোজা হজ যাকাত আমরা জান্নাত দিয়ে বিক্রি করি। আর কিছুদিন আগে আরেকটা লোক মুজাফফর বিন কি মহসিন, এই লোক বলছে একজন বেনামাজিকে হত্যা করা উচিত। এই সন্ত্রাসীকে এইটা সে কোথায় বলে কোরআন বৈরোধী কথা, তাকে আইনের আওতায় আনা উচিত। এখনো অবিলম্বে তাকে আইনের আওতায় আনা উচিত এই জঙ্গিদের বিরুদ্ধে। কোরআনে কোথাও নামাজ রোজা হজ যাকাত করলে তাকে জান্নাত দিবে এরকম কোনো আয়াত নেই, বরং সৎকর্মশীলদের জন্য জান্নাত, সাদাকিদের জন্য জান্নাত, মুত্তাকিদের জন্য জান্নাত, মুমিন ব্যক্তির জন্য জান্নাত। এরা এর মধ্যেই পড়ে না, এর মধ্যে পড়ে একজন আউলিয়ারা, এর মধ্যে পড়ে একজন মুমিন ব্যক্তিরা। এই মুমিন ব্যক্তিরা আউলিয়াদের মাজার ভাঙচুর করছে। এই তৌহিদি জনতা, তৌহিদি জনতা কে? এই তৌহিদি জনতা এই জামাত, এই জামাত শিবির, এই আহলে হাদিস, এরাই তৌহিদি জনতা। এরা আজকে নিশ্চিত আমাদের দেশটাকে, এই ছোট ছোট বাচ্চাদেরকে একটা ট্রেনের মধ্যে ফেলে দিচ্ছে। এরা বাচ্চারা বড় হয়ে কি হবে? এরা নয় ট্রেনের মধ্যে প্রতিবন্ধী হবে, নইলে বড় হয়ে এরা অভ্যস্ত হয়ে এই যে 24শে জুলাইয়ে যে স্লোগানগুলি দেখেছেন, নির্লজ্জ, বেহায়া, অসভ্য জানোয়ারে পরিণত হবে, জরুরি পরিণত হবে। শিক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আবারও আমার আহ্বান, এই দেশকে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ এই অন্যায়কারী এদেরকে গ্রেপ্তার করুন।